আমাদের যখন কেউ কেউ ফোন করেন, বলেন মহারাজ আমরা যখন জব করি তারপরে শুতে যাই, যত পুরনো বাজে সব নানান রকম স্মৃতিগুলো ভেসে ওঠে স্বপ্নের মধ্যে, মনের মধ্যে। এই জব করে তো তাহলে ভুল হয়ে যাচ্ছে, যে না ঠিক হচ্ছে। কীরকম একটা পুরনো কালির দোয়াত, কালি আর নেই কিন্তু দোয়াতটাতে গায়ে তো কালিটা লেগে রয়েছে। যেই তুমি সাদা জল ঢালছো তখন ওই কালো জল বেরিয়ে আসছে। ভয় পেও না, এটা ভালো লক্ষণ। যত জব করছো তত তোমার মনটা মনে হচ্ছে আরও খারাপ হয়ে যাচ্ছে, খারাপ চিন্তা করছে, খারাপ স্বপ্ন। একদম ঠিক হচ্ছে, আমি দোয়াতটা দেওয়া হচ্ছে। এরপরে করতে করতে একটা সময় আসবে যখন তুমি যে চিন্তাটা দেবে ওইটাই বেরিয়ে আসবে। কিন্তু থেমে গেলে ওটা পরিষ্কার হবে না। মনের মধ্যে কত 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 জন্মের সংস্কার, এদিকে একটা দুটো নাকি, সে ধুতে হবে তো, পরিষ্কার করতে হবে তো। আর একটা হচ্ছে, ঠাকুর যখন বলছেন কর্মফল, একজন লোক বলছেন তাহলে মশাই ভগবানকে ডেকে কী লাভ, কর্মফলই যদি হবে। সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন তবে ভক্তের জন্যে না, ভক্তের অন্য। কেন? যে ভক্ত যে সারাক্ষণ ভগবানের কথা চিন্তা করে, তার ভেতর থেকে যেন, এটা আমার ব্যাখ্যা, যেন একটা ভাব বেরোতে থাকে সব সময়, যেটা ওকে ঘিরে ফেলে, ওকে প্রোটেক্ট করতে থাকে। কর্মফলও যদি খুব খারাপ কর্মফল থাকে তো ভগবানের নামে সেটাও নষ্ট হয়ে যাবে, কিন্তু এফেক্ট একটু আসবে। তো এই জন্যেই ভগবানের নাম করতে হয়। তা ভগবানের নাম করলে মন শুদ্ধ হয় কিভাবে? এইভাবে যে আমাদের ওই পূর্ব কর্মফলগুলো স্পর্শ করতে পারে না। তাই ঠাকুর বললেন তবে ভক্তের জন্যে না।